নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, এই সময় বর্ষাকাল, হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু মাঝে মাঝে বৃষ্টি এবং রোদের লুকোচুরি খেলা চলছে, যার জন্য আমাদের জবা গাছগুলোর, বিশেষ করে জবা গাছের কথাই বলছি, যে জবা গাছের পাতাগুলো কিন্তু একটু হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ছে, কারণ আবহাওয়ার তারতম্য। আর এটাই জবা গাছের কিন্তু নিতে পারার ক্ষেত্রে একটা মানে প্রবলেম হয় আর কি। তো যাই হোক, তার মাঝে আমি দেখিয়ে দেবো যে কী পরিচর্যাটা কখন কী করতে হবে অবশ্যই। তো আজকে যে পরিচর্যাটা, যেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন, সেটা হচ্ছে ফটকিরি বা ফিটকিরি। এর সাথে আর দুটো ঘরোয়া উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে এবং একদম এই ঘরোয়া উপাদান দিয়েই আমরা জবা গাছের বাজিমাত করে দেবো। কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বলুন, বা পাতা হলুদ হয়ে ঝরা, কিংবা ফাঙ্গাস লেগে ডাইব্যাক হওয়া, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে বাগান সবাই করতে পারি আমরা। তো বন্ধুরা, আজকের এই যে কোনো জবা যেগুলো দেখছেন, এগুলো ট্রপিক্যাল জবা, মানে পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, বা যেগুলো গ্রাফটিং করা জবা, সেই সমস্ত গাছে, এবং তার পাশাপাশি আমরা কিন্তু দেশি জবা গাছেও আজকের এই খাবারটা দেব। এটা দিলে যেমন জবা গাছের মানে বৃদ্ধি হবে সার্বিক, তেমনি জবা গাছের পাতা হলুদ হবে না, কুঁড়ি হলুদ হবে না, এবং সর্বোপরি টবের মাটিতে এই সময় কিন্তু প্রচণ্ড, মানে প্রচুর পরিমাণে আমরা শামুকের আক্রমণ দেখতে পাই, বা আমরা পিঁপড়ের আক্রমণ দেখতে পাই। সেই দুটো জিনিসই কিন্তু থাকবে না, কেন্ন থাকবে না। তো আজকের যে পরিচর্যাটা দেখাচ্ছি, এবং ঘরোয়া, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে উপাদান দিয়ে আজকের এই খাবারটা তৈরি করে দেখাবো। এটা কারণ প্রচুর বাগানপ্রেমী বন্ধু যারা দেখেন আমার চ্যানেল, তাদের রিকোয়েস্ট এটা, যে এইভাবে কিন্তু আপনারা পুরো মানে দেখান, যে একটা যাতে ঘরোয়া উপাদান দিয়ে আমরা এই সময় দাঁড়িয়ে অন্তত পরিচর্যাটা করতে পারি। তো আজকের যেটা বারংবার বলবো, যে জলের ব্যবস্থাপনা, অর্থাৎ টবের মাটিতে যেন জল না দাঁড়িয়ে থাকে। কোনো দিন বৃষ্টি বিরতি যাচ্ছে, সেদিন এত চড়া রোদ দিচ্ছে যে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে এবং টবের মাটিও হার্ড হয়ে যাচ্ছে। পরের দিন আবার বৃষ্টি হচ্ছে, তো তারপরের দিন আবার দেখা যাচ্ছে এরকম হচ্ছে। তো এতে কী হয়, মাটিগুলোও শক্ত হয়ে যায়। যেদিন এইরকম বৃষ্টি বিরতি পাবেন, একদিন বা দুদিন, সেই দিনের দুদিনের মধ্যে আপনারা টবের মিডিয়াটা শুকিয়ে গেলে হালকা করে উপরের হাতে, মানে উপরের মাটিটা হালকা হাতে খুঁচিয়ে নেবেন। তো চলুন দেখি কীভাবে বানাচ্ছি। 1 লিটারের একটা কন্টেনার, এটা বালতি নয়। তো কিছু কিছু জন আছেন যারা এটাকে বালতি বলে দেখছেন। তো যাই হোক, এই 1 লিটারের কন্টেনার মধ্যে আমি কিন্তু দেখাচ্ছি পরিমাণটা, মানে তরলটা বানাবো। আর যারা 1 লিটারের কন্টেনারটাকে বালতি বলে ভাবছেন, তারা ইচ্ছাকৃতও অনেকে করছেন, কারণ 1 সপ্তাহ আগে, 2 ঘন্টা আগে তাদের আইডিগুলো দেখি ক্রিয়েট করা হয়েছে। তো যাই হোক, সেটা, এই জিনিসগুলো বেশ আনন্দ দেয় আমায়। তো তাদের উদ্দেশ্য বললাম, যারা এরকম করতে পারেন করুন। তো এই ফিটকিরি বা ফটকিরিটা নিয়ে নিতে হবে একটা। নিয়ে এই 1 লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই ফিটকিরিটাকে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে যেটা করবে, এই ফিটকিরির যে কাজ, টবের মাটিতে কী করবে, কেন দেব ফিটকিরিটা? ফিটকিরিটা এই কারণে দেব, কারণ টবের মাটি থেকে এই সময়, বর্ষার সময় আমরা খাবার দিই, রাসায়নিক সার প্রয়োগ করি। তো তার ফলে মাটি কী হয়, অনেক সময় ক্ষারীয় হয়ে যেতে পারে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, টবের মাটি থেকে খাবারও যেমন বেরিয়ে যেতে পারে, তেমন অতি ক্ষারীয় হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মাটির অম্লত্বটাকে মেনটেন করতে সাহায্য করবে প্রথমত। দ্বিতীয়ত, এই ফিটকিরি কিন্তু আপনার গাছে ফাঙ্গাস লাগা থেকে রক্ষা করবে। ফুলের আকার, ফুলের সাইজ, এগুলো সবটাই কিন্তু, মানে আপনারা দেখতে পাবেন গাছের এই ঘরোয়া পরিচর্যা, এবং পাশাপাশি আমি যে পরিচর্যাগুলো দেখাতে রয়েছি, সেইগুলো করলে কি হতে পারে। তো ফিটকিরিটাকে আমরা 2 ঘন্টার জন্য ওই জলেতে ছেড়ে দেবো, ভিজিয়ে দিয়ে দেবো ভেজাতে। তো দেখুন 2 ঘন্টা পরে ফিরে আসলে দেখবেন ঠিক এই রকম একটা আস্তরণ বা লেয়ার পড়ে যাচ্ছে জলের উপরে। 2 ঘন্টা ভিজবে ফিটকিরিটা। তারপরে ওই জল থেকে আমরা কিন্তু এটাকে তুলে বের করে নেব। পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখে নিন। একটু সামান্য হাত দিয়ে ঘষেও নিতে পারেন জলের সাথে। নেওয়ার পরে আপনাদের এই ফিটকিরির কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এর সাথে আরও দুটো ঘরোয়া উপাদান আমি মেশাবো। আর দেখুন, এই কন্টেনারের মধ্যে রয়েছে 1 লিটারের, আর পাশাপাশি আরেকটা 1 লিটারের কন্টেনার নিয়েছি। কী কারণে নিয়েছি, কী কারণে নিয়েছি সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো এই যে
1 লিটারের যে রঙের কন্টেনারগুলো, এর মধ্যে আমি কিন্তু এই ফিটকিরিটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা এবং তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন আরেকটা ঘরোয়া উপাদান, অর্থাৎ রান্নাঘরের আমাদের সবার বাড়িতেই প্রায় থাকে ভিনিগার। তো এই ভিনিগারটা নিয়ে নিতে হবে, আমরা নিয়ে নেব ভিনিগারটা। এবং এই 1 লিটার তরল বানাতে গেলে আমাদের 5 ml পরিমাণে ভিনিগার এতে কিন্তু দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, মোটামুটি 5 ml দিয়ে দেবেন, কম বেশি সামান্য হলে অসুবিধা নেই। তো 5 ml দিয়ে দেবো 1 লিটারের জন্য ভিনিগার। কী কাজ করবে অবশ্যই বলছি। তার পাশাপাশি দেখুন, এই যে 2 টাকা দামের একটা কফি পাউচ বা কফি পাউডারের প্যাক আমরা নিয়ে নেব। নিয়ে এই কফি পাউডারটাও আমরা এর মধ্যে গুলে দেব। অর্থাৎ দেখুন, এই যে জিনিসগুলো নেওয়া হলো, এর মধ্যে ভিনিগারের গন্ধ যেটা, সেটা কিন্তু পিঁপড়েরা নিতে পারে না, মানে অসহ্যকর পিঁপড়েদের জন্য। তার পাশাপাশি এই শামুক, কেন্ন, এরাও কিন্তু এই ভিনিগারটাকে নিতে পারে না, গন্ধটা, স্মেলটা নিতে পারে না, যে কারণে এরা কিন্তু থাকে না। এছাড়াও অন্যান্য পোকামাকড়ের ক্ষেত্রেও বলবো, তারা কিন্তু ভিনিগারের গন্ধটা বা স্মেলটা পছন্দ করে না। তো তারপরে যেটা কাজ করে ভিনিগার, সেটা হচ্ছে মাটিটাকে অম্ল করতে সাহায্য করবে। আম্লিক মাটি জবা গাছের জন্য কিন্তু ভীষণ দরকার। আর এই কফি পাউডারেরও একই কাজ। কী কাজ? কফি পাউডারও টবের মাটিটাকে অম্ল করবে, টবের ভিতরের যে খাদ্য কণাগুলো আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করবে। এবং তার পাশাপাশি কিন্তু এই কফি পাউডার মিডিয়াটাকে ক্ষারীয় থেকে আম্লিক হতে সহায়তা করে। আর এরও গন্ধ কিন্তু পিঁপড়ে, পোকামাকড়দের পছন্দ হয় না। তো তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যে মানে তিনটে উপাদানই কিন্তু একদিক থেকে গাছের খাবার যেমন যোগান দেবে, আর তেমনই কিন্তু টবের মাটি থেকে পিঁপড়ে, শামুক, কেন্ন এগুলোকেও দূরে পাঠাবে। তো এই 500 ml করে আমি ভাগ করে নেব। এই 1 লিটার জলে যে কটা উপাদান মেশালাম সেটা মেশাবেন, মিশিয়ে অর্ধেক করে নেবেন, অর্থাৎ হাফ করে নেবেন। তো এই 500 ml যে তরল বলা যেতে পারে, যেটা মিশিয়েছি, তার সাথে সাধারণ জল, মানে বৃষ্টির যে জল ধরা আছে সেই জলই আমি এখন ব্যবহার করি। তো এই জলই নিয়ে নেব আমি কিন্তু আরও 500 ml। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যে কতটা কী পরিমাণে আমাদের এটা নিতে হচ্ছে, আর কতটা পরিমাণে আমরা গাছে দেবো এবার সেটা বলে দিই। অর্থাৎ অর্ধেক এই সলিউশনের সাথে, যদি আমি 1 লিটার করি তো 1 লিটারের যে সলিউশন দেখিয়েছি, তার সাথে আরও 1 লিটার সাধারণ জল কিন্তু মিশানো হয়ে গেল। এরপরে গাছে আমরা কতটা পরিমাণে দেবো, যে 10 ইঞ্চি টব হয়, তাহলে আমরা এই যে গ্লাস দেখছেন অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য দেওয়া হয় যে প্লাস্টিকের গ্লাসগুলো, সেই গ্লাসের 1 গ্লাস, অর্থাৎ আমরা 200 ml পরিমাণে তরল একটা টবে দিয়ে দেব। তো এই তরল দেওয়ার পাশাপাশি, মানে সাথে সাথেই আপনারা কিছুদিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন, যেগুলো বললাম সেগুলো, পিঁপড়ে, পোকামাকড় দূরে থাকবে। তার পাশাপাশি আপনার গাছে হলুদ পাতা, হলুদ কুঁড়ি থাকবে না, সব একদম ফুল ফুটবে, গাছ ভরে ভরে, এবং মাটি তার পিএইচ লেভেলটা মেনটেন হয়ে যাবে এই তরল সার দিলে। তো কতটা পরিমাণে দিলাম দেখিয়ে দিলাম। এবারে কতদিনের ব্যবধানে এটাকে ব্যবহার করতে হবে। এটাকে মাসে আপনারা দুবার ব্যবহার করবেন, অর্থাৎ 15 দিনের ব্যবধানে আমরা এই তরল দিয়ে যাব এখন শীতের আগে অবধি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, যে এই ফিটকিরির সাথে ঘরোয়া 2টো উপাদান মিশিয়ে যদি আমরা আমাদের গাছগুলোকে খাওয়াই, তাহলে কিন্তু একাধিক বেনিফিট আমরা কিন্তু পেয়ে যাব। তো এইভাবেই পরিচর্যা চলবে, এবং অবশ্যই পলাশ বিশ্বাস তার বাগানে, তার গাছে করছে, তো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছে। তো এরকমভাবেই পরিচর্যা আসতে থাকবে, আর এভাবেই আপনারা পরিচর্যা আপনাদের গাছগুলোয় করতে থাকুন। আমি কথা দিচ্ছি, জবা গাছ নিয়ে কোনো সমস্যা আপনাদের কিন্তু হবে না বা সমস্যা থাকবে না। এই বর্ষায় জবা গাছের সেরা তরল সার কিন্তু এটাই। আর অবশ্যই এই তরল সারটা দিতে একদম ভুল করবেন না, দেখবেন যে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে বানাতে হবে, কতদিনের ব্যবধানে দিতে হবে, কতটা পরিমাণে আপনার গাছকে এই তরল সার খাওয়াতে হবে। 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য ওই 200 ml পরিমাণে দেবেন, আর যদি তার থেকে ছোটো থাকে, অর্থাৎ 8 ইঞ্চিতে থাকে, তাহলে হাফ পরিমাণে দিয়ে দেবেন ওই গ্লাসের, অর্থাৎ 200 ml হাফ, মানে 100 ml আপনারা আপনাদের গাছে দিয়ে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয়। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই
দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলবো যে আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।